আমার আলু করে লস হচ্ছে। বর্তমান যে আলুর বাজার চলমান সেখানে যদি আমরা আলু বিক্রি করি তো দেখা যাচ্ছে প্রতি বিঘাতে প্রায় 15 থেকে 18,000 টাকার মতন লস হবে। আমাদের কৃষকের জোর দাবি আলুর দাম বৃদ্ধি না করলে আমরা ক্ষতির সম্মুখীন হব। রমজান মাসেও আলুর দাম রয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। 2024 সালের রমজান মাসে যেখানে আলুর কেজি ছিল 50 টাকার উপরে, সেখানে 2025 সালে এবারের রমজানে বাজারে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। গত বছরের চেয়ে আলুর দাম অর্ধেকেরও নিচে নেমে আসায় সাধারণ মানুষ খুশি হলেও আলু চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। আমার আলু করে লস হচ্ছে। আমি আলুর দাম একটু বাড়তি করলে আমাদের সুবিধা হয়, তাছাড়া কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কৃষকের জোর দাবি আলুর দাম বৃদ্ধি না করলে আমরা ক্ষতির সম্মুখীন হব। সরকারের কাছে অনুরোধ দ্রুত যেন আলুর দাম বৃদ্ধি করে। প্রায় 17 বিঘা আলু করেছিলাম আমরা, সেখানে আমাদের প্রায় 14 লক্ষ টাকা ব্যয় হয়েছে, যা পার বিঘাতে 82,352 টাকা। বর্তমান যে আলুর বাজার চলমান সেখানে যদি আমরা আলু বিক্রি করি তো দেখা যাচ্ছে প্রতি বিঘাতে প্রায় 15 থেকে 18,000 টাকার মতন লস হবে। তো এই লসকে কাভার করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আলুর দাম 30 টাকা কেজির উপরে আনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে এবছর আলুর মৌসুম শুরু হতে না হতেই কোল্ড স্টোরেজের মালিকরা আলু সংরক্ষণের ভাড়া 6 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু রাখার হিমাগার ভাড়া 2 টাকা বাড়ালে রাজশাহী সহ সারা দেশে রাস্তায় নেমে আসে কৃষকরা। তারা রাস্তায় আলু ফেলে দিয়ে আন্দোলন শুরু করে। আগে যেখানে কোল্ড স্টোরেজে এক বস্তায় 80 কেজি আলু রাখা সম্ভব ছিল, সেখানে চলতি বছর থেকে 50 কেজির বেশি আলু রাখা যাবে না বলে হিমাগার মালিকরা সিদ্ধান্ত নেয়। ফলে বস্তার বদলে কেজি হিসেবে এখন থেকে খরচ গুনতে হবে কৃষকদের। চাষিরা এই ভাড়া বাড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একে অযৌক্তিক বলে দাবি করে। আলুর সংরক্ষণে কেজিতে 2 টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি ভালোভাবে নেননি খোদ কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার আলু তো এরা এখনও দাম পাচ্ছে না, মন খারাপ হয়ে যায়। আবার যদি তারা দাম ভালো পায়, এই যে কৃষি উপদেষ্টা আমার জন্য ভালো, আবার বেশি দাম হয়ে গেলে ভোক্তারা সাফার করে। এটা একটা ব্যালেন্স করতে হয় সব সময়। এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি তো সবচেয়ে ভালো, ভোক্তারাও যেন লাভবান হয় এবং আমার কৃষকও যেন লাভবান হয়। এইভাবে করা হয়। যেমন দামটা এই জন্য আপনারা কোনো কিছু হলে একটু হলেই বলেন যে দাম বেড়ে গেছে, কিন্তু এক সময় দেখছে যে অনেক সময় তো প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম, প্রোডাকশন কস্ট বেড়েছে, যে লেবার কস্ট বেড়ে যেতেছে। এগুলির ক্ষেত্রে তো সবই তো যুগ হয় কৃষিকের ক্ষেত্রে। আলু চাষিরা বিক্ষোভ করছে, কোল্ড স্টোরেরা দাম বাড়াই দিচ্ছে। এইটার সংকটে আমরা যেন দাম না বাড়াইতে পারে, এই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে বলছি যে কৃষকের যেন দাম না বাড়াইতে পারে। প্লাস আরেকটা হলো, আমাদের দেশে হলো আপনারা বলেন যে সিন্ডিকেট, মানে ওই যিনি কোল্ড স্টোরের মালিক সে বলবো যে আমার ব্যাংকের ইন্টারেস্ট বেশি, কিন্তু ব্যাংকেরও মালিক সব। কিন্তু ওই যে তারা হইলে ওই যে কী জানি একটা গান আছে না, যে কি ওজা হইয়া দংশন করো, আবার তারা কিন্তু সব করে, আবার বলার সময় এটা বলতে থাকবে, কিন্তু তারাই তো পুরাটা কন্ট্রোল করে। এরাই কিন্তু দাম বাড়াই দিতেছে। আবার এরাই কোল্ড স্টোরের মালিক, এরাই বলবো যে আমাকে বেশি। কিন্তু এবার যেন একটা রিজনেবল থাকে, ওই জন্য আমরা চেষ্টা করব কৃষক যেন তার আলুটা রাখতে পারে। আবার গতবার আবার কোল্ড স্টোরে লাগবে, কিন্তু কোল্ড স্টোরগুলি ভরে নাই, যেহেতু আমাদের আলুর প্রোডাকশন কম ছিল। এবার মাশাআল্লাহ ভালো প্রোডাকশন হয়েছে। আমরা বিদেশে থেকে এবার ইম্পোর্টও করতে হবে না, হয়তো আমরা যদি এক্সপোর্ট করতে পারি তো চাষিরা হয়তো আবার উপকৃত হবে। কথা রেখেছেন কৃষি উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের পক্ষে অবস্থান নিয়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের স্বাক্ষর করা এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, কৃষি বিপণন আইন 2018 এর 16 খ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা হারে ভাড়া নির্ধারণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজশাহীর বাগমারা উপজেলার আলু চাষিরা। আমাদের আলুর হিমাগারের খরচ সেখান থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে।